The demand for providing regular pay scale increment (EPF benefits to non-teaching staff as per Levy 2018 regularization of all teachers and non-teaching staff was raised by Santo Das, President of Tripura State Samagra Shiksha Karmachari Manch, through a press conference at Agartala Press Club. All teaching and non-teaching staff have been working in various schools and district education departments for a long time. They want to draw attention of the Chief Minister and the state government to those issues. One of the demands is to introduce DA, CA, EL pension benefits for teachers. The demand for providing regular pay scale increment DA EPF benefits to the non-teaching staff as per Levy 2018 regularization of all teachers and teaching staff was raised through a press conference at Agartala Press Club. Santo Das, President of Tripura State Samagra Shiksha Karmachari Manch, highlighted the whole issue in the press conference organized on this day. Treasurer Soman Chandra Nath and others were also present. প্রথমে আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি রাজ্যের সকল জনগণ এবং রাজ্য সরকারকে। রাজ্যের জনপ্রিয় উচ্চশিক্ষিত জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ওনার মন্ত্রী পরিষদের সকলের কাছে আমাদের ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী মঞ্চের পক্ষ থেকে কয়েকটি কথা বলার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। আপনারা সাংবাদিক বন্ধুগণ অবগত আছেন, আমরা সমগ্র শিক্ষার সকল শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, জেলা শিক্ষা দপ্তর, ইন্সপেক্টর অফ স্কুল এবং ডাইরেক্টর অফিসের রাজ্য মিশনে কর্মরত আছে। আমরা সকলে টিচিং এবং নন টিচিং স্টাফ যারা আছি নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। অফিস ডিউটির বাইরে রেগুলার কর্মচারীদের ন্যায় নির্বাচন কমিশনের বিভিন্ন দায়িত্ব যেমন বিএলও, ডিও এবং ইত্যাদি দায়িত্ব আমরা পালন করছি নিষ্ঠার সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এবং আমাদের পরিবারবর্গ আজকে সকলে গভীর উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা সকলে দীর্ঘদিন ধরে আশায় আছি যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু ভালো উদ্যোগ গ্রহণ করবেন, কিন্তু তা হচ্ছে না দেখে আমরা আজ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করতে এসেছি যে আমরা সকলে আপনাদের পাশে আছি। আমরা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নতুন সংগঠন ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী মঞ্চ আজকে এখান থেকে আত্মপ্রকাশ করবে। আমরা আমাদের সকলের যার যার কর্মস্থলে বিগত দিনের তুলনায় আরও বেশি দায়িত্ব সহকারে আমরা কাজ করতে দায়বদ্ধ। রাজ্য সরকারের কাছে আমরা এই অঙ্গীকার করছি, আমাদের শিক্ষকদের প্রত্যেকের এনসিটির গাইডলাইন অনুসারে তাদের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে এবং সকল অশিক্ষক কর্মচারী যারা আইএস অফিস, ডিও অফিস এবং আমাদের রাজ্য মিশনে কর্মরত আছে তাদের প্রত্যেকের বিভিন্ন পোস্ট অনুসারে চাকরিতে জয়েনিংয়ের পূর্বেই তাদের বিভিন্ন প্রফেশনাল এবং একাডেমিক কোয়ালিফিকেশন সবার আছে। তার জন্য কোনো রেগুলারের যে কোনো সমস্যা নেই এবং শিক্ষকদেরও সবারই মোটামুটি আমাদের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে। আমরা রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটা দাবি রাখতে চাই। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের দাবিগুলির গুরুত্ব প্রয়োজনীয়তা অনুধাবন করে পুজোর আগে আমাদের একটা সুখবর দেবেন আমরা আশা করছি। তো আমাদের যে সংগঠন, এই সংগঠনের যে মূল দাবিগুলি হচ্ছে, ভারতের অনেকগুলো রাজ্যে এই সমগ্র শিক্ষাতে কর্মরত টিচিং নন টিচিং স্টাফদের ইতিমধ্যে রেগুলার করা হয়ে গেছে এবং আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে। মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, আসামে যেটা করা হয়েছে, যেটা রেগুলার না হলেও প্রায় ওনাদের একটা ভালো স্কিম বানিয়ে করা হয়েছে। 60 বছরের জন্য ওনাদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে এবং রেগুলারের মতো বেতন ভাতা দেওয়া হয়েছে, যদিও তারা রেগুলার না, কিন্তু সরাসরি রেগুলার অনেক রাজ্যে ভারতবর্ষে করা হয়েছে। এবং আমাদের কাছে এই রাজ্যগুলার যে রেগুলারের কপি যে অর্ডার বেরিয়েছে সেটাও আমরা কালেকশন করেছি, সংগ্রহ করেছি। তো আমাদের এখানে মূল প্রথম দাবিটা হচ্ছে যে অন্যান্য রাজ্যে যে রাজ্যে আমাদেরকে রেগুলার করা হয়েছে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদেরকে, এইরকমভাবে আমাদের ত্রিপুরাতে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা আমাদের বিভিন্ন জায়গায় শিক্ষকরা স্কুলে এবং অশিক্ষক কর্মচারীরা আইএস অফিস, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, রাজ্য মিশন এবং সিআরপিবিএসসি সেন্টারে যারা সিআরপিবিআরপিরা কর্মরত আছে সবাইকে যাতে নিয়মিতকরণ করা হয় সেটা আমরা করজোড়ে রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি।
এবং এটা আমাদের প্রধান দাবি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শিক্ষকদের তাদেরকে রেগুলার পে স্কেল এবং ইনক্রিমেন্ট যেটা দেওয়া হয়েছে, যদিও একটা অংশকে দেওয়া হয়নি, তাদের বাকি ডিএ, সিএ, ইএল এবং পেনশন বেনিফিট সবাইকে অতি সত্বর চালু করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ এবং দাবি করছি। Reported by Amit from Agartala, Chini, Khorang.